গত পার্টে আমরা ইউজার লগইনের কাজ করেছিলাম, তো আজকে হচ্ছে আমরা অ্যাডমিন লগইনের কাজ করব। অ্যাডমিন লগইনের কাজ করার জন্য প্রথমেই হচ্ছে আমাদেরকে টেবিল, মডেল, মাইগ্রেশন এগুলা কিন্তু ক্রিয়েট করে নিতে হবে। তো এগুলা ক্রিয়েট করার জন্য আমি হচ্ছে এখান থেকে একটু সিএমডিতে চলে আসি, এসে আমাদের যে প্রজেক্টটা ছিল মাল্টিওথ, এর ভিতরে হচ্ছে আমি একটা আর্টিসান কমান্ড লিখে দিচ্ছি, মেক মডেল, দেন মডেলের একটা নাম দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের মডেল লাগবে অ্যাডমিন এবং -m করে দিচ্ছি। আচ্ছা, তো এই কমান্ডটা কি করবে, এটা হচ্ছে আমাদের একটা অ্যাডমিন নামে মডেল তৈরি করবে এবং সেই সাথে কি করবে, একটা -m দিয়েছি এবং একটা মাইগ্রেশন ক্রিয়েট করে ফেলবে, সেজন্য -mটা এখানে দেয়া। তো এটাকে যদি আমি এন্টার প্রেস করি, এখান থেকে আমরা দেখব আমাদের এই যে মডেল উপরে হচ্ছে এই যে admin.php ক্রিয়েট হয়েছে এবং নিচে হচ্ছে একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি এখান থেকে আমাদের প্রজেক্টে আসি, এসে আমরা এখানে দেখি যে আমাদের মাইগ্রেশনসের ভিতরে দেখেন এখানে এই যে ক্রিয়েট অ্যাডমিনস টেবলটা এখানে চলে এসেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এই মাইগ্রেশনসটাতে আমাদের কিছু চেঞ্জ করতে হবে, অর্থাৎ এটাকে আমাদের অ্যাডমিনের জন্য একটু আপডেট করে নিতে হবে। তো এখানে অ্যাডমিনস টেবিলের মধ্যে কি কি কলাম থাকবে, এই কাজটা আমরা কিভাবে করতে পারি, যেমন হচ্ছে দেখেন আমরা যদি আমাদের এই ইউজার্স যে মাইগ্রেশনটা ছিল, চাইলে ইউজার মাইগ্রেশন থেকে স্ট্রাকচারটা আমরা নিয়ে নিতে পারি, জাস্ট আমরা সময় বাঁচানোর জন্য এটা করতেছি। এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে এই চারটা কলাম আমরা নিয়ে নিচ্ছি, নেম থেকে এখানে হচ্ছে এই পাসওয়ার্ড, রিমেম্বার, টোকেন পর্যন্ত আমি এখান থেকে কপি করলাম। করে আমরা যদি অ্যাডমিনের মধ্যে আসি, এসে এখানে দেখেন টেবল আইডি যেটা রয়েছে, এরপর এটাকে আমি এখানে দিয়ে দিই। তো মোটামুটি আমাদের হচ্ছে এইখানে এই মাইগ্রেশনের কাজ কিন্তু এই এতটুকুই, এখানে আর কোনো কিছু আমাদের করতে হবে না। তো এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমরা যদি এখানে অ্যাপের মধ্যে আসি, এখানে অ্যাপ থেকে হচ্ছে মডেলস, দেন হচ্ছে এই মডেল থেকে ইউজার একটা মডেল কিন্তু আমাদের আগে থেকেই ছিল এখানে, এইটা। আর নতুন যেটা হয়েছে এটা হচ্ছে আমরা এই অ্যাডমিন মডেলটা ক্রিয়েট করেছি। তো এটাকেও কিন্তু আমাদের কি করতে হবে, অ্যাডমিন লগ ইন লগ আউটের জন্য এটাকে আপডেট করে নিতে হবে। তো এটাকে আপডেট করব কিভাবে, যেহেতু আমরা গার্ড ইউজ করব, তো ইউজারের মধ্যে যেভাবে ইউজ করা হয়েছে এই স্ট্রাকচারটাই কিন্তু আমাদের ফলো করতে হবে। তো এটা করার জন্য প্রথমেই আমরা যেটা করতে পারি, এখানে দেখেন এই যে প্রোটেক্টেড ফিলাবেল যে এরেটা রয়েছে, আমি সময় বাঁচানোর জন্য এগুলাকে আর কোড করতেছি না, হার্ড কোড আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। প্রোটেক্টেড ফিলাবেল আমাদের এক্স্যাক্টলি এটাই লাগবে এখানে। তো এইখানে আমি এটাকে প্রথমেই হচ্ছে দিয়ে দিচ্ছি, প্রোটেক্টেড ফিলাবেল করে দিচ্ছি। দেন আবার যদি এখান থেকে আমি ইউজারে আসি, এখান থেকে একটু আমাদেরকে কোথায় আসতে হবে, নিচের দিকে আসতে হবে। প্রোটেক্টেড হিডেন এটাও আমরা চাইলে রাখতে পারি, যেহেতু আমরা হচ্ছে আমাদের এই পাসওয়ার্ড এবং টোকেনটা শো করাবো না কোথাও, সেজন্য হচ্ছে কি করব, আমরা এটাকে এইভাবে নিয়ে নিতে পারি। আবার এখানে যদি আসি আর একটু নিচের দিকে, এখানে কাস্টের যে বিষয়টা রয়েছে এটাকে চাইলে আমরা এখান থেকে একটা নিতে পারি। বাট এখানে আমি আপনাদেরকে একটু বলে রাখি, এখানে এই যে কাস্ট এবং হিডেন যে রেগুলার রয়েছে এখানে, এগুলা কিন্তু না নিলেও আপনাদের কাজ করবে, শুধু এই যে প্রোটেক্টেড ফিলাবেল যে এরাটা রয়েছে এটা নিলেই কাজ করবে। তারপর আমরা একটু দেখিয়ে দিচ্ছি এগুলার আসলে কাজ থাকে। এখানে হিডেনের যে কাজটা, এই কাজটা হচ্ছে আপনি যখন অ্যাডমিনের ডেটা রেন্ডার করবেন বা কোথাও শো করাতে চাইবেন, তখন এই প্রোটেক্টেড হিডেন থাকলে এখানে কি হবে, এর ভিতর যে কলামগুলো থাকবে ওই ভ্যালুগুলো হচ্ছে গেট করবে না, মানে রেন্ডার হবে না। আচ্ছা, আর এটা হচ্ছে আমরা কাস্ট করে এখানে হচ্ছে কলামের টাইপগুলো কি হবে, এখানে আমরা এটাকে কাস্টিং করে দিচ্ছি। আচ্ছা, তো আসলাম আবার এখান থেকে আমি এই অ্যাডমিনের মধ্যে এসে এটাকে কি করলাম, এখানে পেস্ট করে দিলাম, কাস্টিং করে দিলাম। আচ্ছা, তো এখন এখানে আবার একটা কাজ করতে হবে আমাদেরকে। দেখেন ইউজারে আমরা আবার আসলাম, ইউজারের মডেলটার আমরা যদি একটু উপরে রেখে দেখি, দেখেন এই ইউজার ক্লাসটা কি করতেছে, এক্সটেন্ড করতেছে কোনটাকে, এই অথেন্টিকেবল যেটা, এটাকে। তো আমরাও কি করতে হবে এক্স্যাক্টলি, আমরা যেহেতু মাল্টিঅথ করব, আমরা এই ইউজার কি করব, আমরা যেহেতু গার্ড ইউজ করব, আমাদেরকেও কি করতে হবে, এখানে এক্সটেন্ড করতে হবে এই ক্লাসটাকে। তো এটাকে এখানে এক্সটেন্ড করলেই হবে না, এটাকে যেহেতু আমরা এক্সটেন্ড করেছি এখানে দেখেন উপরে, কিন্তু এটাকে আমাদের ইউজও করতে হবে। এই যে এখানে যেভাবে রয়েছে এখান থেকে এই যে অথেন্টিকেটেবল এই ক্লাসটাকে আমাদের এখান থেকে আমরা কপি করলাম, করে এখানে এসে দিয়ে দিলাম। দিয়ে এটাকে যদি আমি সেভ করি তাহলে আমরা এরকম দেখতে পাবো। তো এই হচ্ছে আমাদের মডেল এবং মাইগ্রেশনের কাজ, অর্থাৎ আমাদের মডেল এবং মাইগ্রেশনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটা হয়ে যাওয়ার পর আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কনফিগে কিছু চেঞ্জ করে নিতে হবে। তো আমি এখানে এটাকে এইভাবে যেভাবে আছে রেখে দিলাম। দেন হচ্ছে আমাদের এখানে যে দেখেন কনফিগ ফোল্ডারটা রয়েছে, এই কনফিগ থেকে আমাদেরকে auth.php এর ভিতর আসতে হবে।
এই auth.php-র ভিতরে এসে দেখেন এখানে আমাদের বেশ কিছু কাজ করতে হবে। তো এইখানে দেখেন আমাদের গার্ডস হচ্ছে ডিফল্ট যেটা রয়েছে, অর্থাৎ ইউজার লগইনের জন্য আমরা এটা ইউজ করি, দেন হচ্ছে এখন অ্যাডমিনের জন্য আমরা আরেকটা ইউজ করব। এটাকে আমি কপি করলাম, করে এটাকে পেস্ট করে দিলাম, দেন এইটার নাম আমরা দিয়ে দিব কি অ্যাডমিন, এবং এই ড্রাইভার সেশনই থাকবে, আর প্রোভাইডার যেটা এটাকে আমরা অ্যাডমিনস করে দিচ্ছি অ্যাডমিনের জন্য। তো গার্ড আমরা সেট করে দিলাম। এখন আরেকটু নিচের দিকে আসি, এসে এখানে আমাদের যে প্রোভাইডার্স রয়েছে এখানে একইভাবে এই প্রোভাইডার্সটাকেও এখান থেকে আমরা কি করব, ডুপ্লিকেট করে ফেললাম, করে এখানে আমাদের এখন কি করতে হবে, অ্যাডমিনস করে দিতে হবে এটাকে, হ্যাঁ অ্যাডমিনস। দেন এখানে মডেল হচ্ছে যেটা রয়েছে অ্যাপ মডেল ইউজার, এখন আমাদের অ্যাডমিনের জন্য মডেলটা হবে অ্যাডমিন। আচ্ছা, আর বাকি যা রয়েছে এগুলো কিন্তু এখানে সেম থাকবে। তো আরেকটু নিচের দিকে আসি, এসে আমাদের পাসওয়ার্ড যেটা রয়েছে, হ্যাঁ ইউজারের জন্য হচ্ছে এটাই, এখানে এটাকেও আমরা কি করে ফেলবো, এখান থেকে অ্যাডমিনের জন্য এতে আরেকটা ভ্যালু নিয়ে নিব। তো এটাকে আমরা করে দিব কি এখানে অ্যাডমিনস, দেন এখানে এই যে প্রোভাইডার যেটা ইউজার্স ছিল এটাকে আমরা অ্যাডমিনস করে দিব, অ্যাডমিনস। দেন টেবল এখানে যেটা রয়েছে এইভাবেই থাকবে, দেন এক্সপায়ার্ড আর থ্রটেল যেটা রয়েছে এটা এইভাবেই থাকবে। তো আরেকটু নিচের দিকে যদি আসি, এখানে কিন্তু আমাদের আর কোনো কিছু বাকি নেই, সব কিছু সেট আপ করা হয়ে গিয়েছে। আচ্ছা, তো অ্যাডমিনের অথেন্টিকেশনের জন্য আমরা হচ্ছে আমাদের রিকোয়ার্ড মডেল তৈরি করেছি, মাইগ্রেশন তৈরি করে মাইগ্রেশন এবং মডেল আপডেট করে নিয়েছি, সেই সাথে আমাদের অথের মধ্যে কিছু কনফিগারেশন করে নিতে হয় অ্যাডমিন লগইনের জন্য, সেটাও আমরা করে নিয়েছি। তো এখন এগুলা করার পর আমরা এখান থেকে আবার সিএমডিতে আসবো, এসে আমরা আমাদের প্রজেক্টটা কি করব, মাইগ্রেট করে নেব, PHP আর্টিসান মাইগ্রেট। তো মাইগ্রেট করলাম কেন, এটা করলে হচ্ছে আমাদের ওই অ্যাডমিন টেবিলটা যাতে ডাটাবেসে ক্রিয়েট হয়ে যায়। তো এটাকে আমি এখান থেকে ক্রিয়েট করলাম, করে এখন যদি আমরা আমাদের ডাটাবেসটা একটু চেক করি, যেখানে আমাদের অ্যাডমিন টেবিলটা কিন্তু ছিল না আগে থেকে, হ্যাঁ এখন যদি এটাকে আমরা রিলোড করি, তাহলে দেখবো এই যে দেখেন অ্যাডমিনস টেবিলটা কিন্তু আমাদের উপরে চলে এসেছে, এবং এর ভিতরে যদি যাই আমরা হচ্ছে স্ট্রাকচার থেকে আমরা এখানে এই জিনিসগুলো দেখতে পাবো। আচ্ছা, তো অ্যাডমিন লগ ইন করার জন্য আমরা কিন্তু ফুললি রেডি। এখন আমাদের যেটা করতে হবে, এখানে যে ইউজার লগ ইন রয়েছে এইরকম অ্যাডমিন লগ ইন করার জন্য অ্যাডমিনের লগ ইন পেজ, ড্যাশবোর্ড পেজ এগুলো বানাতে হবে, দেন হচ্ছে আমরা লগ ইনের কাজটা করবো। আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।